প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি। আজকে আমরা একজন ধনী বিশ্বাসী ফিলিমনের প্রতি সাধু পৌলের ছোট কিন্তু খুবই প্রাণবন্ত পত্রটি অধ্যয়ন করব। আমরা যখন সাধু পৌলের এই পত্রগুলি অধ্যয়নের প্রায় শেষে এসে পৌঁছেছি, আমরা ক্রমপর্যায়ের একটু রদবদল করে এই ছোট পত্রটিকে আগে অধ্যয়ন করব, কারণ সাধু পৌলের শেষ পত্র দ্বিতীয় তিমথীয় পত্রটি আমরা একদম শেষে অধ্যয়ন করব। অতএব এখন আমরা সাধু পৌলের কারাবাসের সময় লেখা পত্রগুলির মধ্যে চতুর্থ পত্র ফিলিমনের প্রতি পত্রটি অধ্যয়ন করব। আমরা দেখব যে দ্বিতীয় তিমথীয় পত্রটি যেহেতু কারাগার থেকে লেখা হয়েছিল, সেই জন্য প্রকৃতপক্ষে সাধু পৌল কারাগার থেকে 5টি পত্র লিখেছিলেন। যদিও ফিলিমনের প্রতি এই পত্রটি সাধু পৌলের লেখা সবথেকে ছোট পত্র, কিন্তু আবেদনের ক্ষেত্রে বা বিশেষ করে সামাজিক আবেদনের ক্ষেত্রে এই পত্রটি প্রকৃতই দীর্ঘ। এই পত্রটি যে বিষয়ের জন্য লেখা হয়েছিল তা হল, ফিলিমন একজন ধনী পরজাতীয় ব্যক্তি ছিলেন, যিনি কলসিতে থাকতেন। সাধু পৌল যে কলসীয় মণ্ডলীর প্রতি পত্র লিখেছিলেন, সে মণ্ডলী এই ধনী ব্যক্তির বাড়িতেই স্থাপিত হয়েছিল। এই ফিলিমনের অনিসিম নামক একজন দাস ছিল। এই অনিসিম নামের অর্থ হল লাভজনক বা ব্যবহারযোগ্য। তাকে সম্ভবত এই নাম দেওয়া হয়েছিল কারণ সে খুবই মূল্যবান দাস ছিল। স্পষ্টতই অনিসিম তার প্রভু ফিলিমনের কিছু টাকা চুরি করে পালিয়ে গেছিল, কিন্তু রোমের কারাগারে অনিসিম সাধু পৌলের সঙ্গে মিলিত হন এবং সাধু পৌল তাকে সেখানে খ্রিস্টের প্রতি বিশ্বাসের দিকে নিয়ে গেছিলেন। সে ওই কারাগারেই নতুন জন্ম লাভ করেছিল। কিন্তু নতুন জন্মের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় হল অনুতাপ। অনিসিমের ক্ষেত্রে অনুতাপের অর্থ ছিল তাকে তার প্রভু ফিলিমনের কাছে ফিরে যেতে হবে এবং তার কাজের ফল ভোগ করতে হবে। সাধু পৌল নিশ্চয়ই তাকে এই কথাই বলেছিলেন। যাই হোক, সাধু পৌল নিশ্চয়ই তাকে আরও বলেছিলেন যে, তোমাকে আমি ফিলিমনকে দেওয়ার জন্য একটা পত্র দেব, কারণ আমি তাকে চিনি। তোমার মতো তাকেও আমি খ্রিস্টের প্রতি বিশ্বাসে নিয়ে এসেছিলাম। এই পত্রে আমি তোমার প্রভু ফিলিমনকে বলবো যেন তিনি তোমাকে একজন পালিয়ে যাওয়া দাস রূপে নয়, কিন্তু খ্রিস্টেতে একজন ভাই রূপে ফিরিয়ে নেন। ফিলিমনের প্রতি সাধু পৌলের এই ছোট পত্রটি হল সেই পত্র যা অনিসিম যখন তার প্রভু ফিলিমনের কাছে ফিরে গেছিলেন তখন হাতে করে নিয়ে গেছিলেন। অনিসিম একজন চোর রূপে পালিয়ে গেছিলেন, কিন্তু একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টের অনুসরণকারী রূপে ফিরে এসেছিলেন। ইহাই হল ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্রের পশ্চাৎপট। যাই হোক, এই ছোট্ট পত্রটি শুধুমাত্র যে সামাজিক আবেদন বা প্রয়োগের ক্ষেত্রে দীর্ঘতা নয়, ইহা কৌশল এবং কূটনীতির ক্ষেত্রেও একটি শ্রেষ্ঠ অবদান। সাধু পৌল আমাদেরকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ কিছু অবদান দিয়েছেন। এখন আমরা তার কূটনীতি ও কৌশলের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদানের বিষয় দেখব, যাকে সামাজিক কাজের ক্ষেত্রেও শ্রেষ্ঠ অবদান বলা যায়। আমি আগেই বলেছি যে আজকের দিনে যে সমস্ত ধনী বিশ্বাসীর নিজস্ব দাস বা ভৃত্য থাকে, তারা তাদের দাসদেরকে ইফিসীয় ও কলসীয় পত্রগুলি থেকে কিছু অংশ শিক্ষা দিতে চেষ্টা করে, যেখানে সাধু পৌল দাসদেরকে তাদের প্রভুদের প্রতি সেবায় নিবিষ্ট থাকতে বলেছেন। কিন্তু তারা ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্রটি তাদেরকে শিক্ষা দিতে চান না। সাধু পৌলের এই পত্রটি নিশ্চিতভাবেই এই কথা বলে যে খ্রিস্টেতে আমরা সকলেই এক। খ্রিস্টেতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মূল বিষয় হল এই দাস অনিসিমের নতুন জন্মের ফলে শুধুমাত্র যে তার জীবন পরিবর্তন হয়েছিল তা নয়, কিন্তু তার সম্পর্কও পরিবর্তিত হয়েছিল। এমনকি তার প্রভু ফিলিমনের সঙ্গেও তার সম্পর্কের পরিবর্তন হয়েছিল। যেহেতু ফিলিমনও একজন নতুন জন্মপ্রাপ্ত মানুষ ছিলেন, সেই জন্য এই পত্রটির সামাজিক আবেদন এবং তার প্রয়োগ হল যে ফিলিমন এবং তার ভৃত্যের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল। ইহাই সাধু পৌলের এই ছোট পত্রটিকে সামাজিক কাজের ক্ষেত্রে প্রকৃতই প্রাণবন্ত করে তুলেছে। এখন লক্ষ্য করুন এখানে সাধু পৌল কিরকম কূটনীতি এবং কৌশলের ব্যবহার করেছেন। এখানে সেই কঠিন সমস্যার বিষয়ে সাধু পৌলের ইতিবাচক আবেদনটি লক্ষ্য করুন। পৌল খ্রিস্ট যিশুর বন্দী এবং ভ্রাতা তিমথিও, আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলিমন, আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর্খিপ্প এবং তোমার গৃহস্থিত মণ্ডলী সমীপে। ইহা প্রকৃতই আকর্ষণীয় যে সাধু পৌল ফিলিমনে বাড়িতে স্থিত মণ্ডলীর প্রত্যেকের উদ্দেশ্যেই এই পত্রটি লিখেছেন। কোনো একজনকে ব্যক্তিগতভাবে এই পত্রটি লেখেননি। তারপর বলেছেন, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। এরপরেই আমরা সেই
কূটনীতি বা কৌশলের বিষয়টা দেখি যে কত সুন্দরভাবে সাধু পৌল এই বিষয়ে বলেছেন, আমি আমার প্রার্থনাকালে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি, কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে, সে কথা শুনিতে পাইতেছি। আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রিস্টের উদ্দেশ্যে কার্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি। কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে। অতএব যা উপযুক্ত তদ্বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে, তথাপি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি। ঈদৃশ্য ব্যক্তি সেই বৃদ্ধ পৌল এবং এখন আবার খ্রিস্ট যিশুর বন্দী। আপনার কি মনে হয় ইহা কি খুবই স্পর্শনীয় বিষয় নয়? এবং ফিলিমনের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো কি খুবই শক্ত ছিল না? তিনি বলেছেন, আমি নিজ বৎসের বিষয়ে বন্ধন দশায় যাহাকে জন্ম দিয়াছি সেই অনিসীমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি। সে পূর্বে তোমার অনুপযোগী ছিল, কিন্তু এখন তোমার ও আমার উভয়ের উপযোগী। তাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম, অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম। আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে। কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না, যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্ব ইচ্ছার ফল হয়। ঈশ্বর যে আমাদেরকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন, এই বিষয়টা সাধু পৌলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। যখন তিনি জেরুসালেমে কষ্টপ্রাপ্ত বিশ্বাসীদের জন্য অর্থ সংগ্রহ করছিলেন এবং 2 করিন্থীয় 8 ও 9 অধ্যায়ের মতো চমৎকার 2টি অধ্যায় লিখেছিলেন, সেখানে এই বিষয়টার উপর কিভাবে তিনি জোর দিয়েছিলেন তা কি আপনার মনে আছে? দান সর্বদা স্বইচ্ছাতেই দেওয়া উচিত। ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকেই ভালোবাসেন। প্রত্যেক মানুষের হৃদয়ের ইচ্ছা অনুযায়ী দান দেওয়া উচিত। সাধু পৌলের ক্ষেত্রে ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সাধু পৌল আরও বলেছেন, কারণ হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো। পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায়। বিশেষ রূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয় সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়। অতএব যদি আমাকে সহভাগী জানো, তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও। আর যদি সে তোমার প্রতি কোনো অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য করো। আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম, আমি পরিশোধ করিব। তুমি যে আমার কাছে ঋণবৎ, আপনাকেও ধারো, তোমাকে একথা বলিতে চাই না। সাধু পৌল ফিলিমনকেও খ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন, আর সেই জন্যই তাকে বলেছিলেন, আমার মনে হয় না এই বিষয়টা তোমাকে মনে করিয়ে দিতে হবে। তারপর তিনি বলেছেন, পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায়। বিশেষ রূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয় সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়। অতএব যদি আমাকে সহভাগী জানো, তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও। আর যদি সে তোমার প্রতি কোনো অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য করো। আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম, আমি পরিশোধ করিব। তুমি যে আমার কাছে ঋণবৎ, আপনাকেও ধারো, তোমাকে একথা বলিতে চাই না। হাঁ ভ্রাতা, প্রভুতে তোমা হইতে আমার লাভ হোক। তুমি খ্রিস্টে আমার প্রাণ জুড়াও। তোমার আজ্ঞাবহতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম। যাহা বলিলাম তুমি তদপেক্ষা অধিক করিবে, ইহা জানি। কিন্তু আবার আমার জন্য বাসাও প্রস্তুত করিয়া রাখিও, কেননা আশা করি তোমাদের প্রার্থনা দ্বারা তোমাদিওকে প্রদত্ত হইব। এখানে সাধু পৌল ফিলিমনকে বলেছেন, তার প্রার্থনার ফলেই হয়তো তিনি কারাবাস থেকে মুক্ত হবেন, কারণ এই পত্রটি তিনি কারাগার থেকেই লিখেছিলেন। তারপর তিনি বলেছেন, খ্রিস্ট যিশুতে আমার সহবন্ধী ইপাফ্রা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। মার্ক, আরিস্টার্ক, দিমা ও লুক আমার এই সহকারীগণ করিতেছেন। প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। ইহাই হল সেই পরজাতীয় ধনী ফিলিমনকে লেখা সাধু পৌলের ছোট্ট চমৎকার কূটনৈতিক অনুপ্রাণিত পত্র। এই পত্রটির মূল বিষয় হল যীশুখ্রিস্ট মানুষকে পরিবর্তিত করেন, এবং যখন তিনি মানুষকে পরিবর্তিত করেন, তখন তাদের সম্পর্কেরও পরিবর্তন করেন। এখান থেকে এই আবেদনের বিষয়টি চিন্তা করুন। যীশুখ্রিস্ট কিভাবে সাধু পৌলের জীবন পরিবর্তন করেছিলেন। সাধু পৌল একজন ফরিসি ধর্মগুরু ছিলেন। তিনি খ্রিস্টের অনুসরণকারীদের হত্যা করতেন। চিন্তা করুন কিভাবে যীশুখ্রিস্ট তাকে পরিবর্তিত করেছিলেন। যদি খ্রিস্ট তাকে পরিবর্তিত না করতেন, তাহলে তার মতো একজন জিহুদি ধর্মগুরুর সঙ্গে ফিলিমনের মতো একজন অজিহুদির কিরকম সম্পর্ক থাকত। একজন জিহুদির কাছে কোনো অজিহুদির বাড়িতে যাওয়াও নিষিদ্ধ ছিল, এবং অবশ্যই যদি খ্রিস্ট সাধু পৌলকে পরিবর্তিত না করতেন,
তাহলে অনিসিমের মতো গ্রিক দাসের সঙ্গেও তার কিরকম সম্পর্ক থাকত? একজন চোর পালিয়ে যাওয়া দাসের সঙ্গে সাধু পৌলের মতো ধর্মগুরুর কোনো সম্পর্ক থাকত কি, যদি না খ্রিস্ট তাদের উভয়কেই পরিবর্তিত করতেন? তারপর আমরা এই পত্রটির আবেদন ও প্রয়োগ রূপে যে প্রাণবন্ত বিষয়টি দেখি তা হল, চিন্তা করুন কিভাবে যীশুখ্রিস্ট ফিলিমনকে পরিবর্তিত করেছেন। এখানে সাধু পৌল যে বিষয়টি বলতে চেয়েছেন তা হল, ফিলিমনের জীবনে যীশুখ্রিস্ট যে পরিবর্তন সাধন করেছিলেন তা তার পালিয়ে যাওয়া ভৃত্য অনিসিমের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও প্রয়োগ করতে চেয়েছিলেন। তারপর চিন্তা করুন যীশুখ্রিস্ট কিভাবে অনিসিমের জীবন পরিবর্তন করেছিলেন। সে ছিল একজন চোর এবং পালিয়ে যাওয়া দাস, এই দুই ক্ষেত্রেই তার মৃত্যুদণ্ড হতে পারত। কিন্তু সে যেহেতু খ্রিস্টের প্রতি বিশ্বাসে এসেছিল, সেই জন্য সাধু পৌল তার প্রভু ফিলিমনকে পত্র মারফত বলেছিলেন, আমি চাই তুমি তাকে ফিরিয়ে নাও। নিশ্চিতভাবেই সাধু পৌল বলতে চেয়েছিলেন, আমি চাই তুমি তাকে ক্ষমা করো এবং একজন পালিয়ে যাওয়া দাস রূপে নয়, কিন্তু খ্রিস্টেতে ভাই রূপে তাকে গ্রহণ করো। ইহা কি প্রকৃতই একটা আশ্চর্যজনক বিষয় নয়? একজন চোর এবং পালিয়ে যাওয়া ভৃত্য যার মৃত্যুদণ্ড হতে পারত, তার বিষয়ে সাধু পৌল বলেছেন, ফিলিমন, একজন ভাইয়ের মতো তাকে গ্রহণ করো, তুমি তাকে আমার পুত্র মনে করে গ্রহণ করো। যদি সাধু পৌলের প্রকৃতই নিজের কোনো সন্তান থাকতো, ফিলিমন তাকে কিভাবে গ্রহণ করতেন? সাধু পৌল লিখেছেন, অনিসিমকে আমার বিশ্বাসের পুত্র রূপে গ্রহণ করো, তাকে একজন মানুষ রূপে গ্রহণ করো। সেই সময় দাসদেরকে মানুষ রূপে গণ্য করা হতো না, তাদেরকে তাদের প্রভুদের সম্পত্তি রূপে গণ্য করা হতো। সাধু পৌল লিখেছেন, তাকে একজন উপযোগী রূপে গ্রহণ করো। যদিও সে আগে অনুপযোগী ছিল, এখন খ্রিস্ট তার জীবন পরিবর্তন করেছেন এবং সে একজন ব্যবহারযোগ্য মানুষে পরিবর্তিত হয়েছে, এবং সব শেষে তিনি বলেছেন, আমার তুল্য বলিয়া তাকে গ্রহণ করিও। এখন সেই কারাবাস থেকে মুক্ত হওয়ার পর সাধু পৌল যদি ফিলিমনের বাড়িতে যেতেন, তাহলে ফিলিমন তাকে কিভাবে গ্রহণ করতেন? সাধু পৌল বলেছেন, ওইভাবেই তুমি অনিসিমকে গ্রহণ করো। ইহা প্রকৃতই প্রাণবন্ত একটি বিষয়, এবং ইহাই হল এই পত্রটির সব থেকে প্রাণবন্ত আবেদন। একজন প্রচারক একদিন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন। সেই প্রচারক সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কি অনেক ব্যক্তিগত সমস্যা আছে? সে ব্যবসায়ী উত্তর দিয়েছিল, আপনার কি মনে হয় প্রকৃতপক্ষে আরও অন্য ধরনের সমস্যা আছে? সমস্ত সমস্যাই কি হয় ব্যক্তি নয়তো মানুষকেন্দ্রিক হয় না? আমার মনে হয় এই পত্রটি প্রকৃতই প্রাণবন্ত, কারণ আজকের দিনে যে বড় সমস্যাটা আমরা দেখি তা প্রকৃতই মানুষের সম্পর্ক বিষয়ক, এবং এই পত্রটির প্রাণবন্ত আবেদন হল, এই মনুষ্য সম্পর্কজনিত সমস্যার একমাত্র সমাধান হলেন যীশু খ্রিস্ট, কারণ একমাত্র তিনিই মানুষকে পরিবর্তন করতে পারেন। যীশু খ্রিস্ট এই অর্থেই বলেছিলেন, তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, কারণ মাংস থেকে যাহা জাত তাহা মাংসই। পবিত্র শাস্ত্রে যখন মাংস শব্দটা ব্যবহার করা হয়, তখন তা এই অর্থে ব্যবহার করা হয় যে ঈশ্বরের সাহায্য ছাড়া মনুষ্য প্রকৃতি আত্মিকভাবে পুনর্জন্ম না হওয়া পর্যন্ত মাংসই জন্ম দেয়। যীশুখ্রিস্ট এবং তিনি যে নতুন জন্ম বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তা মনুষ্য সম্পর্কজনিত সমস্যার একমাত্র সমাধান। ইহাই হল এই ছোট পত্রটির প্রাণবন্ত আবেদন। এই পত্রটি থেকে আপনি আরও অন্যান্য আবেদনও দেখতে পারেন। অনেকে বিশ্বাস করেন যে ফিলিমনের প্রতি সাধু পৌলের এই পত্রটি বিভিন্ন প্রতীকে পরিপূর্ণ। উদাহরণস্বরূপ, তারা বিশ্বাস করেন যে এই পত্রটি রূপক অর্থে পুনরুদ্ধারের কথাই বলে। এই পুনরুদ্ধার সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? এই বিষয়টা আমরা পুরাতন নিয়মে ব্যবস্থা পুস্তকগুলি এবং রূতের পুস্তক অধ্যয়নের সময় আবিষ্কার করেছিলাম। এই পুনরুদ্ধার শব্দটির অর্থ হল ক্রয় করা এবং আবার ফিরিয়ে আনা বা পুনরায় মূল্য দ্বারা ক্রয় করে ফিরিয়ে আনা। যখন আপনি কিছু হারিয়ে ফেলেন এবং পুনরায় তা ফিরে পান, তখন সেই জিনিসটা আপনার কাছে আরও বেশি মূল্যবান হয়ে যায়। সাধু পৌল ফিলিমনকে এই উপদেশ দেওয়ার জন্যই লিখেছেন। হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো। অনেকে বলেন, ইহা প্রকৃতই পুনরুদ্ধারের সুন্দর চিত্র প্রদর্শন করে, কারণ সমগ্র মানব সমাজের ক্ষেত্রে ইহাই ঘটেছে। ঈশ্বর আমাদের কিছু সময়ের জন্য হারিয়েছিলেন, যেন তিনি ক্রুশের উপরে খ্রিস্টের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে ফিরে পান। ক্রুশের উপরে প্লাবিত খ্রিস্টের রক্তই ছিল সেই মূল্য, যার দ্বারা তিনি আমাদেরকে ক্রয় করে পুনরায় নিজের কাছে ফিরিয়ে এনেছেন। পবিত্র শাস্ত্র ইহাকেই পুনরুদ্ধার বলে। অনেক সময় আমাদের সন্তানদের ক্ষেত্রেও যা ঘটে, ইহা তা চিত্র প্রদর্শন করে। প্রায়শই কিছু সময়ের জন্য সন্তানেরা পিতামাতার কাছ থেকে হারিয়ে যায়। যখন তারা যুবক বা যুবতীতে পরিণত হয়, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টা ঘটতে দেখা যায়। পবিত্র শাস্ত্র বলে, সন্তানদেরকে এমন শিক্ষায় বাড়িয়ে তোলা উচিত যেন তারা সেই শিক্ষা কখনো ত্যাগ না করে। যাই হোক, পবিত্র শাস্ত্র ইহা বলে না যে তারা হারিয়ে যাবে না।
একটা সময় আসে যখন তাদেরকে ছেড়ে দিতেই হয়, এবং তখনই দেখা যায় তারা কতটা শিখেছে। এই সময়ই তারা হারিয়ে যেতে পারে। একবার কোন একটি পরিবারে একজন সন্তান যখন যুবক বয়সে উন্নত হয়েছিল, সে বাইরের পৃথিবীতে যেতে চেয়েছিল। সেই সময় তার পিতামাতা একজন প্রচারকের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। সেই প্রচারক বলেছিলেন, ওকে যেতে দিন, কারণ বাইরে গেলে আপনারা ওকে যে শিক্ষায় বাড়িয়ে তুলেছেন তার কাছাকাছি কোনো মানসিকতায় সে পৌঁছাবে, কিন্তু যদি ওকে যেতে না দেন তাহলে ক্রোধ ও বিদ্রোহী মনোভাবের ফলে সে হয়তো সম্পূর্ণ বিপরীত মানসিকতা পোষণ করা শুরু করবে। এরপর সেই ছেলেটি বাইরের পৃথিবীতে গেছিল এবং কিছুদিনের মধ্যেই ফিরে এসেছিল, কারণ বাইরের পৃথিবীকে তার খুবই মন্দ ও কঠিন মনে হয়েছিল। সে তার বাড়িতে পরিবারের সঙ্গেই থাকবে বলে ফিরে এসেছিল। এইভাবেই সন্তানকে কিছু সময়ের জন্য হারিয়ে ফেলতে হয়, যতক্ষণ না আপনার বিশ্বাস তার বিশ্বাসে পরিণত হচ্ছে। আর যখন তারা নিজেরা অভিজ্ঞতা অর্জন করে এবং নিজেরা বিশ্বাস করে, তখন আপনি তাদেরকে অনন্ত জীবনের জন্য পেতে পারেন। এই অর্থেই ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্রটি পুনরুদ্ধার বিষয়টি স্পষ্ট প্রদর্শন করে। আবার অনেকে বিশ্বাস করেন যে এই পত্রটি পরিবর্তনরূপে প্রায়শ্চিত্ত সাধন বিষয়টির স্পষ্ট প্রদর্শন করে। সাধু পৌল যখন ফিলিমনকে বলেছিলেন, অনিসিম যদি তোমার কাছে ঋণী হয় তাহলে আমি তার ঋণ পরিশোধ করব। অনেকে বলেন যে যীশু খ্রিস্টও আমাদের জন্য ইহা করেছেন। যীশু খ্রিস্ট যখন আমাদের পাপের নিমিত্ত ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তিনি পিতার কাছে আমাদের প্রত্যেকের জন্য বলেছিলেন, ওদের সমস্ত ঋণ আমিই পরিশোধ করব। 2 কোরিন্থীয় 5:21 প্রকৃতপক্ষে ইহাই বলে যে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যিশাই ও ভাববাদীও এই অর্থেই বলেছেন, আমরা সকলে মেজগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমাদের প্রাপ্য শাস্তি তাঁর উপরে দেওয়া হয়েছিল, যেন আমরা ঈশ্বরের সঙ্গে শান্তিতে বাস করতে পারি। সুতরাং তিনি যে আঘাত সহ্য করেছিলেন তার দ্বারা আমরা সুস্থ হয়েছি। পবিত্র শাস্ত্র ইহাই বলে যে যীশু খ্রিস্ট ক্রুশীয় মৃত্যুর সময় বলেছিলেন, ওদের সমস্ত ঋণ আমি পরিশোধ করব। ঈশ্বরতত্ত্ববিদেরা ইহাকেই পরিবর্তনরূপে প্রায়শ্চিত্ত সাধন বলেছেন। আপনি দেখবেন যে ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্রটি আবেদনে পূর্ণ। অনেকে বিশ্বাস করেন এই ফিলিমন পত্রটি পবিত্রীকরণ বিষয়টিরও স্পষ্ট প্রদর্শন করে। কারণ অনিসিমের বিষয়ে সাধু পৌল ফিলিমনকে বলেছেন, সে পালিয়ে গিয়ে রোমের এই কারাগারে খ্রিস্টকে জানার আগে সে অনুপযোগী ছিল, কিন্তু এখন উপযোগী বা ব্যবহারযোগ্য হয়েছে। যাই হোক, তাকে তুমি কিছু সময়ের জন্য হারিয়েছিলে এবং সে খ্রিস্টকে খুঁজে পেয়েছে, আর এখন সে তার অন্তরে খ্রিস্টকে নিয়ে সেই দিব্য মাধুর্যের সঙ্গে তোমার কাছে ফিরে আসছে, এবং ইহাই তাকে উপযোগী রূপে চলার শক্তি যোগাবে। সুসমাচার অধ্যয়নের সময় আমরা বলেছিলাম, যীশু খ্রিস্ট পিতরের সঙ্গে যেরকম ব্যবহার করেছিলেন, আমাদের সন্তানদের প্রতি সেই একই মানসিকতা রাখা খুবই উত্তম বিষয়। যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, আমি তোমাকে পাহাড় বলে ডাকব। যদিও সাধু পিতর পাহাড়ের মতো স্থির ছিলেন না, কিন্তু যীশু খ্রিস্ট তাকে এই নামে 3 বছর ধরে ডেকেছিলেন, যতদিন না তিনি পাহাড়ের মতো স্থির ব্যক্তিতে পরিণত হন। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়টা প্রয়োগ করতে পারি। আমাদের উচিত সন্তানদেরকে বলা, আমি বিশ্বাস করি তুমি অনেক উত্তম বিষয় সম্পন্ন করতে পারো এবং ঈশ্বর তোমার মধ্যে দিয়ে অনেক মহান কাজ করবেন। প্রেম বিষয়ক অধ্যায়ে সাধু পৌল বলেছেন যে প্রেম ইহা করতে পারে। প্রেম সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে। প্রেম সব থেকে ভালোটা চায় এবং সব থেকে ভালো বিষয়ে বিশ্বাস করে। সন্তান পালনের ক্ষেত্রে পিতামাতার ইহা অবশ্যই মনে রাখা উচিত। একজন প্রচারক এই বিষয়ে তার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমরা সন্তানদের কাছে আত্মার ফল বা খ্রিস্টের অনুসরণকারীদের জীবন দর্শন বিষয়ক মান আশা করতে পারি না, যতক্ষণ না তারা খ্রিস্টের অনুসরণকারীতে পরিণত হয়। যদি তারা আত্মা গ্রহণ না করে থাকে, তাহলে তাদের কাছে আত্মার ফল আশা করা যায় না। এই জন্যেই অনেক সময় সন্তানেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ তাদের পিতামাতার আশানুরূপ ব্যবহার তারা করতে পারছে না। এখানে আবার আমরা দেখি অনিসিমের জীবন কিছু সুন্দর বিষয় স্পষ্ট প্রদর্শন করে। সাধু পৌল ফিলিমনকে লিখেছিলেন, কারণ হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো, পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায়। বিশেষরূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয়ের সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়।
বাইবেলে ইহাকেই পবিত্রীকরণ বলা হয়েছে। আপনি ঈশ্বরের অনুগ্রহে নতুন জন্মপ্রাপ্ত এবং খ্রিস্টের অনুসরণকারী রূপে কিভাবে জীবনযাপন করবেন, পবিত্রীকরণ শব্দটা এই বিষয়ের সঙ্গেই সম্পর্কযুক্ত। ফিলিমনের প্রতিপত্রটি থেকে আরেকটি সুন্দর বিষয় আমরা দেখতে পারি। সাধু পৌল ফিলিমনকে বলেছিলেন, আর যদি সে তোমার প্রতি কোনো অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গণ্য করো। আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম, আমি পরিশোধ করিব। তুমি যে আমার কাছে ঋণবদ্ধ আপনাকেও ধারো, তোমাকে এ কথা বলিতে চাই না। এখানে আপনাকেও বা নিজেকে কথাটির ব্যবহার লক্ষ্য করুন। ইহা খুবই আকর্ষণীয় একটি শব্দ। অভিধানে এই শব্দটার যে অর্থ দেওয়া আছে তা হল প্রত্যেক ব্যক্তিকে যে অদ্বিতীয়তা দেওয়া হয়েছে যা অন্যদের থেকে তাকে স্বতন্ত্র করে। ইহাই হল আপনি বা নিজে শব্দটার অর্থ। ঈশ্বর যখন কোনো ব্যক্তির অস্তিত্বের পরিকল্পনা করেছিলেন, তিনি একই সঙ্গে অন্যদের থেকে স্বতন্ত্র রূপে তার অস্তিত্বের পরিকল্পনা করেছিলেন। ফিলিমনকে লেখা সাধু পৌলের পত্র অনুযায়ী আমরা নতুন জন্ম প্রাপ্ত না হওয়া পর্যন্ত প্রকৃত নিজস্ব ব্যক্তিত্ব লাভ করি না। ফিলিমন নতুন জন্মপ্রাপ্ত হয়েছিলেন বলেই সাধু পৌল তাকে বলেছিলেন, তুমি আমার কাছে ঋণী ফিলিমন। তুমি কখনোই একজন অনুপম অদ্বিতীয় অন্যের থেকে স্বতন্ত্র ব্যক্তিতে পরিণত হতে পারতে না যদি না নতুন জন্ম লাভ করতে। যেহেতু আমি তোমাকে এই নতুন জন্ম লাভ করতে সাহায্য করেছি, তুমি আমার কাছে ঋণী ফিলিমন। এই আপনি বা নিজে কথাটা আমাদেরকে কিছু শিক্ষা দেয়। অনেক মানুষই হতাশাগ্রস্ত এবং অসুখী, কারণ ঈশ্বর তাদের জন্য যা পরিকল্পনা করেছিলেন তারা সেই পরিকল্পনা অনুযায়ী চলেনি। ইহার ফলে আমরা যাকে পরিচয় সংকট বলে থাকি তারা সেই সমস্যায় ভুগছে। আমরা এমন অনেক মানুষকে দেখি যারা অবিরত এই বিষয়টি আবিষ্কার করার চেষ্টা করছে যে তারা কে, তারা কি এবং তাদের কোথায় থাকা উচিত। ফিলিমনের প্রতি সাধু পৌলের এই পত্র থেকে শেষ যে বিষয়টা স্পষ্ট প্রদর্শন আমরা দেখতে পাই তা হল, আপনি কখনোই সেই ব্যক্তিতে পরিণত হতে পারবেন না যে ব্যক্তিত্বের পরিকল্পনা ঈশ্বর আপনার জন্য করেছেন, যেখান থেকে আপনি কে, কি এবং কোথায় প্রশ্নের উত্তর পান, যতক্ষণ না আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করছেন। সাধু পৌল, অনিসিম এবং ফিলিমনের মতোই আপনাকেও যীশু খ্রিস্টে অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি আপনি এই অনুষ্ঠান অনেক দিন ধরে শুনে আসছেন, বা যদি আপনি একজন নতুন শ্রোতা হন, কিন্তু যদি এখনও আপনার জীবনে সেই জায়গায় না পৌঁছে থাকেন যেখানে আপনি ঈশ্বরকে বলতে পারেন, আমি যীশু খ্রিস্টে বিশ্বাস করি যে তিনিই হলেন একমাত্র পথ, যে পথ তোমার সঙ্গে আমাকে সঠিক জায়গায় নিয়ে আসে, এবং আমি তাঁর শিক্ষা অনুসরণ করতে চাই, আমি সেই ব্যক্তিতে পরিণত হতে চাই। হে ঈশ্বর, তুমি আমাকে যেরকম ব্যক্তিতে পরিণত করতে চাও। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে খ্রিস্টে বৃদ্ধি পেতে এবং খ্রিস্টেতে নতুন জীবনযাপন করতে সাহায্য করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।